এখানে কতগুলো রিকমেন্ডেশন আছে এবং রিকমেন্ডেশনগুলো অলরেডি ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে। ইম্পর্টেন্ট যেগুলো আমাদের কাছে মনে হয়েছে, অবশেষে গত ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার মূল রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি সভাপতি ও নবনির্বাচিত ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। কি আছে সেই কাঙ্ক্ষিত রিপোর্টে এবং কে কে পাচ্ছেন সেই ব্যর্থতার শাস্তি? প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গত ওয়ানডে বিশ্বকাপের চরম ব্যর্থতার মাঝে কে ছিলেন এবং কোন বিষয়গুলো ভুল করেছে বাংলাদেশের টাইগাররা, তার চূড়ান্ত রিপোর্ট জমা হয়েছে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। এর আগে গত 12 তারিখ অবশ্য বিশ্বকাপ ব্যর্থতার জন্য কঠিন শাস্তি পেয়েছে টিম নির্বাচক ন্যান্নু ও বাশার, বাদ পড়েছে টিম সিলেকশন প্যানেল থেকেও। নতুন টিম সিলেকশন প্যানেলে নির্বাচিত হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, বাদ পড়েছেন সকল ফরম্যাটে থাকা অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের 3 ফরম্যাটেই নতুন অধিনায়ক হয়েছে নাজমুল হাসান শান্ত। প্রেসিডেন্ট আর এখন হচ্ছে ক্রীড়া মন্ত্রী, দুই জায়গায় সব, ওখানে যা বলতে পারতাম সবকিছু এখানে বলতে পারবো কিনা সেটাও তো আগে বুঝতে হবে। সো দেখি, আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই, কারণ এখন তো আবার টিম ঢাকায় চলে এসছে। এখন আমার সাথে ওদের সাথে দেখা হবে, কথা হবে, প্লেয়ারদের সাথে কথা হবে, কোচও আসার কথা এখন যে কোনো দিন আজকালকের মধ্যে কোচের সাথে কথা হবে, কারণ এরপরে তো এই মাঝখানটার সময় কিন্তু আমার সাথে কারোর সাথে কোনো কথা হয়নি। সো এখন এদের সাথে বুঝতে হবে, একটু বসি, রিপোর্টও পেয়েছি হাতে। মনে হয় খুব একটা বেশি সময় লাগবে না, আর কিছুদিনের মধ্যেই সব জানতে পারবেন। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসান খেলছেন না এ সম্পর্কেও জানা ছিল না নাজমুল হাসান পাপনের। এই বিষয়ে আমার সাথে কোনো কথাই হয়নি। ও যে খেলছে না শ্রীলঙ্কার বিরুদ্ধে এটা আমি জানি না, মানে আপনারা আপনাদের মাধ্যমে জানা। সো আমাকে কেউ জানায়নি যে ও খেলছে না। সো দিস ইজ, এই জিনিসগুলো একদম ক্লিয়ার থাকা উচিত সকলের। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, বিশ্বকাপ ব্যর্থতায় কে কে পেতে যাচ্ছেন কঠিন থেকে কঠিনতম শাস্তি, এ বিষয়ে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।